লিগ পর্বে ভারতের বিপক্ষে 2-0 গোলের জয়। এই একটা ম্যাচই বাংলাদেশকে এনে দিয়েছিল আত্মবিশ্বাস আর ফেভারিটের তকমা। তাই সাব অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের পোখরায় নামার সময় চোখে ছিল শিরোপার স্বপ্ন। অতীত ইতিহাসও বাংলাদেশের পক্ষে কথা বলছিল। বয়সভিত্তিক সাপে একগুচ্ছ আধিপত্য, ভারতের বিপক্ষে প্রায় অজয় রেকর্ড, সব মিলেই গল্পটা যেন আগেই লেখা। কিন্তু ফুটবল যে মাঠের খেলা, শনিবার বিকেলে পোখরায় মাঠের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই সেই পরিচিত বাংলাদেশকে আর খুঁজে পাওয়া গেল না। শুরু থেকে নিয়ন্ত্রণ নেয় ভারতের মেয়েরা। প্রথমার্ধে একটি গোল হজম করে বসে পিটার বাটলারের দল। বিরতির পর ঘুরে দাঁড়ানোর আশায় অপেক্ষা করছিল সমর্থকেরা, কিন্তু দ্বিতীয়ার্ধে অপেক্ষা নয়, নেমে এলো ধাক্কা। একটির পর একটি গোল, মোট 4বার বল জড়ালো বাংলাদেশের জালে। 4-0 গোল স্কোর লাইনটাই বলে দিচ্ছে লড়াইটা কতটা এক পেশে ছিল। যে ভারতের বিপক্ষে আগের 6 আসরে 8 ম্যাচে বাংলাদেশের গোল খেয়েছিল মাত্র 2টো, সেই ভারতের কাছে এক ম্যাচে হজম করলো 4টা গোল। ইতিহাস ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল 90 মিনিটে। ট্রফির স্বপ্ন ভেঙে ব্যাগ গোছানোর প্রস্তুতি শুরু হলো পোখরাতেই। 2018 সালে শুরু হওয়া বয়সভিত্তিক সাপে বাংলাদেশ 4-5 বার চ্যাম্পিয়ন হয়েছে। 2024 সালে ঢাকায় ভারতকে সঙ্গে নিয়ে যৌথ চ্যাম্পিয়ন। এবার সেই শিরোপা এককভাবে নিয়ে নিল ভারত। বাংলাদেশের মেয়েরা কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি। সবচেয়ে বড় হতাশার অন্য জায়গায় জাতীয় দলের এশিয়ান কাপের প্রস্তুতি বাদ দিয়ে একটি বয়সভিত্তিক ট্রফির আশায় কোচ পিটার বাটলারকে পাঠানো হয়েছিল নেপালে। সর্বশক্তি প্রয়োগ করলেও ফল এলো উল্টো। অতীত কখনো ভারতের কাছে এমনভাবে আত্মসমর্পণ করেনি বাংলাদেশের মেয়েরা। কিছুদিন আগেও থাইল্যান্ড থেকে সাব ফুটসালের ঐতিহাসিক ট্রফি এনে উৎসবে মেতেছিল দেশ। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই নেপালের পোখরায় হারিয়ে গেল আরেকটি শিরোপা। নারীদের সাফের সব ট্রফি আর বাংলাদেশের ঘরে থাকলো না। ফুটবল মনে করিয়ে দিল অতীত নয়, মাঠের 90 মিনিটই শেষ কথা।